ইদানিং চারিদিকে এত বেশি দুর্ঘটনা, এত বেশি অস্থিরতা যে কোনোভাবেই মনকে শান্ত করা যায় না। সবসময় একটা আতঙ্ক কাজ করে যে কখন না জানি কোন দুর্ঘটনা ঘটে যায়। যেহেতু সেদিন শপিং এ গিয়েছিলাম, তাই সকালবেলা রান্নার কাজটা শেষ করতে পারিনি। ইফতার করে একটু রেস্ট নিয়েই ঢুকে পড়েছি কিচেনে রান্না করার জন্য। জানবাচ্চা এবং জানবাচ্চার বাবা দুইজনই আবদার করলো যে সেদিন তারা খিচুড়ি খেতে চায় এবং তার সাথে চিকেন। তাই আজকের মেনুতে থাকবে সহজ এবং খুবই সুস্বাদু চিকেন আর ভুনা খিচুড়ি। তো আমি রান্না বান্না করছিলাম, আর চিকেনটা আজকে আমি ভেবেছি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। যদিও সব মশলা একই, বাট আমি ভেবেছি এভাবে করে মশলাটা সব একসাথে করে গুলিয়ে দেন রান্না করি। আসলে হয় কি, আমাদের সবগুলো মশলা এক থাকলেও কিন্তু রান্নার প্রসেসটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে করা যায় তাহলে কিন্তু স্বাদটাও অনেকটাই ডিফারেন্ট হয়ে যায়। রান্না করতে করতেই চারিদিকে কেমন জানি ধোঁয়াশে দেখে দৌড়ে বারান্দায় চলে গিয়েছি যে কি হলো। বারান্দায় যে একদমই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে চারিদিকে ধোঁয়ার ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছিল না। জানবাচ্চাও দৌড়ে আমার সাথে বারান্দায় চলে এসেছে। আর এখন ইদানিং এত পরিমাণের অগ্নিকাণ্ড হচ্ছে জায়গায় জায়গায়, তো সবসময় একটা আতঙ্ক কাজ করে। আর আমাদের আতঙ্ক কাজ করার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের যেহেতু রোডের কাজ চলছে, তো কোনো একটা দুর্ঘটনা ঘটলে কেউ যে এগিয়ে আসবে আমাদের সহযোগিতা করার জন্য। এখন হয়তো সবার মনে প্রশ্ন জেগেছে যে ধোঁয়াটা কিসের। আসলে ধোঁয়াটা হচ্ছে মশার ওষুধের। শুনতে হাস্যকর লাগলেও এটাই বাস্তব যে তারা একদিন মশার ওষুধ দিবে আর বাকি দিনের কোনো খবরই থাকবে না। আর যেদিন তারা মশার ওষুধ দিতে আসবে তারা কোনো কিছুর কথা চিন্তা করবে না, এমন ভাবে ওষুধটা দিয়ে যাবে তখন শ্বাস নেওয়াটাও কষ্টের হয়ে যায়। আর চোখেও আপনি কিছুই দেখতে পারবেন না। মশার ওষুধের কিন্তু এমনিতেই একটা ধক থাকে, তো ওইটার কারণে কিন্তু শ্বাস নেওয়াটাও অনেক কষ্টের হয়ে যায়। আমি তো সহ্যই করতে পারি না, আমার দম আটকে আসে। আর এই তো ললি আইসক্রিম খাচ্ছি। এখন ভাবছেন বাটিতে কেন? আসলে জানবাচ্চা খাওয়ার সময় কাঠি খুলে গিয়েছিল, যার কারণে আর খাইনি, তো বাটিতে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি খেয়ে নিয়েছি। আর খিচুড়ি রান্না করতে করতে এখানে কুলও খেয়ে নিলাম। কুলটা আমি এর জন্যই বলছি, জানবাচ্চা কুল বলে বড়ইকে। আর এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে। আর এত সুন্দর একটা চাঁদ আকাশে। সেদিন চারিদিকে ধোঁয়া দেখে আসলে মনে একটাই চিন্তা হচ্ছিল যে আসলেই যদি কোনো দুর্ঘটনা ঘটে আমাদেরকে কে আসবে সাহায্য করতে, কারণ রাস্তা তো এখনো ঠিক হয়নি, কোনো গাড়ি ঢুকতে পারে না। নেক্সট মর্নিং থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু ফ্রাইডে, সবাইকে হ্যাপি ফ্রাইডে। রামাদান ডেজ এমনিতেই স্পেশাল, তার মধ্যে যদি ফ্রাইডে থাকে তাহলে আরো স্পেশাল হয়ে যায়। তো জানাতে বাবার পাঞ্জাবিটা আয়রন করে নিলাম, তারপর রুমে চলে আসলাম। রুমটাও এখন ভালো করে গুছিয়ে নিতে হবে। সবাই যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমি পর্দাগুলো সব খুলে দিচ্ছিলাম। আর বারান্দায় অনেকগুলো কাপড় ছিল, সেগুলো আনতে হবে। এদিকে তো বেডের অবস্থা একদমই খারাপ। তাতে কি হয়েছে, এখনই চুটকি বাজিয়ে ঠিক করে ফেলবো। সো কেমন লাগলো ম্যাজিকটা? আর এখন এই রুমেও ম্যাজিক করার পালা। এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর কেন জানি না রমজান ডেজগুলোতে মনে হচ্ছে ঘড়ির কাঁটা একদম দৌড়াচ্ছে। ঘড়ির কাঁটাকে ধরতেই পারছি না, কারণ হচ্ছে এই যে কাজ করতে করতে দেখলাম এখানে অনেকটা বেলা হয়ে গেছে। এখন রান্না বান্নাও শেষ করতে হবে। সো এই তো তাড়াতাড়ি করে কিচেনে চলে আসলাম। এখানে পুঁইশাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তার সাথে বেশ খানিকটা লেজ বেঁচে গেছে, তো এই লেজগুলো ভর্তা করে ফেলবো। আর ইফতারের জন্য কিছু না কিছু করতে হবে, তাই ভাজি করার জন্য পেঁপে আর গাজর কেটে নিয়েছি। আর বারান্দায় এসে দেখলাম আমার জানবাচ্চাটা বারান্দায় দাঁড়িয়ে আছে। তো ও নিচে অনেক কিছু আমাকে দেখাচ্ছিল আর অনেক বেশি মজা করছিল একা একাই, মাশাআল্লাহ। তারপর তাড়াতাড়ি আবার কিচেনে চলে আসলাম। আমার তো দাঁড়িয়ে থাকলে চলবে না, রান্না বান্না আছে, ইফতার বানানো আছে, আর সময়ও হাতে বেশি একটা নেই। সো তাড়াহুড়োর মধ্যেই সব করতে হচ্ছে। আর জানবাচ্চার বাবা এখন একটু নিচে যাচ্ছে। জানাতে বাবা বলছিল যে ওর চুলটা একটু বেঁধে দাও, আর ও আসতে চাচ্ছিল না, ভাবছিল ওর বাবা চলে যাবে ওকে রেখে। সো ব্যাক টু দ্য ওয়ার্ক, আবার চলে আসলাম। এখানে ইফতার প্লেটিংগুলো করে নিচ্ছিলাম। আজকে যেহেতু ভাজি করেছি, তার মানে হচ্ছে ইফতারের জন্য অবশ্যই ডিফারেন্ট কিছু করেছি। সো আজকে ইফতারের জন্য আমি করেছি ভাজি, আর তার সাথে গতকালকে চিকেন আছে এবং পরোটা ভেজে নেব। আর জানবাচ্চার জন্য স্পেশালি কিউট ভাবে প্লেটিং করা হচ্ছে, আর ও যেভাবে বলেছে সেভাবে করে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু একদম পারফেক্ট টাইমে হচ্ছে, সময় আর বেশি নেই। এদিক দিয়ে আমার পুঁইশাকের তরকারিটাও একদম হয়ে গেছে। পাশাপাশি পাশের চুলায় কিন্তু আমি পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, যেহেতু পরোটা ভাজতেও খানিকটা সময় লাগে, তাই একটু তাড়াতাড়ি ভাজাটা স্টার্ট করে দিলাম। আর মাত্র ইফতারের হয়তো বা 5 থেকে 10 মিনিট সময় আছে। আর এই তো জানবাচ্চার জন্য কিউট প্লেটিং। আর এখানে আমি পরোটাগুলো একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে দিয়েছি, না হলে পরোটাটা সুন্দরভাবে রাখা যাচ্ছিল না, কিন্তু অনেক কিউট লাগছিল দেখতে। আর এই যে গরম গরম পরোটাও ভাজা হয়ে যাচ্ছে। সো এখন আমাদের দুইজনের জন্য পরোটাগুলো প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম।
জান বাচ্চা নিচে গিয়েছিল ওর বাবার সাথে এই তো গ্যান্ডারির রস নিয়ে আসতে। সো গ্যান্ডারির রসটা কিন্তু ইফতারের পর খেলে একদম ভেতরটা ঠান্ডা হয়ে যায়, যখনই ভেতরে যায় মনে হয় সবকিছু ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুন্দর মতো ইফতারটা করলাম, তার সাথে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। মাছ ভর্তাও করে নিয়েছি, কই মাছও ভুনা করে নিয়েছি। আর অবশ্যই রান্নাবান্না শেষ করার পরে চুলাটা ভালো মতো বন্ধ করে রাখবেন আর বারবার চেক করবেন যে চুলাটা আসলে বন্ধ করেছেন কিনা। এখন অনেক বেশি দুর্ঘটনা ঘটছে, সব দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, তো সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।